হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি আর তিথি দিদি চলে গেছিলাম ডাক্তারখানায়, ডেন্টাল ক্লিনিকে। যেহেতু তিথি দিদির আক্কেল দাঁত হয়েছিল, তো সেটা তুলতে হবে, তো সেটা নিয়ে খুব কষ্ট পাচ্ছিল। প্লাস হাতে ট্যাটুও করেছিল, মানে চারিদিক দিয়ে ব্যথা ব্যথা ব্যথা। তো এটা তো সবারই হয় একটু বড় হওয়ার সাথে সাথে। তো যাই হোক, সেই জন্য তিথিতে ভীষণ ভয় পাচ্ছিল, ভীষণই ভয় পাচ্ছিল যে কী হবে না হবে। মানে আমি সেটা আবার ক্যাপচার করছিলাম যে তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, চাপ নেই, আমি সান্ত্বনা দিচ্ছিলাম। তো তারপর ডাক্তারের কাছে গেল, এক্সরে করলো। আজকে রোববার দিন দাঁত তুলবে। তো যাই হোক, তো কী করবো, আমি তাই তিথি দিদির সাথেই গেছি। তিথি দিদি ভয় পাচ্ছে একা একা যেতে, তো জিনুকে আমার দিদির কাছে রেখে গেছে। তো তারপরে সব ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেল। আমরা ভেবেছিলাম কোথাও যাবো না, দেন আমরা বেরিয়ে গেলাম প্রয়োজনীতে কিছু কেনাকাটার জন্য, মানে টুকটাক ঘরের জিনিসপত্র। দিদি বললো চ আমি একটু কিনে নিই, অনলাইন থেকে সবসময় কিনতে ভালো লাগে না, ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট। তো যাই হোক, আমরা আমাদের পাড়ায় একটা ভালো দোকান আছে প্রয়োজনীয় বলে, ওখানে সব পাওয়া যায়। তো ওখানে গিয়ে আমরা একটা কিটিকে দেখতে পাবো, খুব কিউট কিটি, তোমরাও দেখতে পাবে একটু পরে। তো যাই হোক, তো আমি কিছু কথা বলবো আজকে। এই যে তোমরা দেখছো হঠাৎ করে আমার সাথে এই দিদিটা এত বেরোচ্ছে, আমি দিদিটার সাথে এত বেরোচ্ছি, তো সত্যি কথা বলতে আমি মনে করি লাইফে কোনো খারাপ বন্ধু থাকার থেকে কিছু ভালো বন্ধু থাকা অনেক ভালো। আর বন্ধু না হলেও সে যদি তোমার থেকে বয়সে বড় হয়, দিদি হয়, তাহলে তো খুব ভালো হয়। সে তোমাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে, তোমাকে হেল্প করবে। যাই হোক, আমি আমার এই দিদিটাকে ভীষণ হ্যাপি, ভীষণ ভালো আমার এই দিদিটা। আর আমি লাইফে অনেক বন্ধু পেয়েছি, অনেক বাজে ভালো অনেক বন্ধু পেয়েছি। তো আমি চাই যারা আমার খারাপ চায় তারাও ভালো থাকুক, আমি চাই যারা আমার ভালো চায় তারা অবভিয়াসলি খুব ভালো থাকুক। আর ছিল আমার লাইফে এরকম অনেক বন্ধু, আমার আগের ব্লগে দেখেছো হয়তো। তো যাই হোক, তাদের সাথে আমার এখন কোনো কন্ট্যাক্ট নেই। তো তাও আমি চাই যে তারা খুব ভালো থাক, তারা লাইফে অনেক অনেক কিছু করুক, অনেক এগিয়ে যাক। কিছু কিছু বন্ধুর জন্য আমি সত্যিই মন থেকে ভাবি যে ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তো যাই হোক, এটাই বলার ছিল আমার। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, তো এই যে দিদির হাতে ট্যাটুর জন্যে আমাকে সব জিনিস ধরিয়ে দিয়েছিল। তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এত কিছু কিনে ফেলেছি গাইজ, আমরা অল্প শপিং করতে যাব বলে এত 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 কিছু কিনে ফেলেছি। তো মা বলছে তোরা এগুলো কী করেছিস, এত কিছু কেন কিনেছিস। যাই হোক, তারপর মা এগুলো দেখে সব তুলে তুলে রাখলো, দিদি নিজের জিনিসগুলো উপরে নিয়ে চলে গেল। তো আজকের ব্লগটা এইটুকুনি, নেক্সট ব্লগ খুব শিগগিরই আসবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। টাটা।